আমি ওদেরকে টুরিস্ট লজে খাওয়াতে চাই। ও লজটোতে? আরে ওখানে তো বড় বড় লোকগুলান খায় বটে, আমরা তো কোনোদিন সেখানটোতে। সেই জন্যই তো সেই সব জায়গাতেও যে সমানভাবে ওদের বসে খাওয়ার অধিকার আছে সেই কথাটা ওদের জানা দরকার। আপনি কি ব্যবস্থা করুন। জামাই এ তুই কি বললি রে? আমার মনটা ভরাই দিলি। আরে এখন যদি মরেও যাই তো চিন্তা নাই, আমি জানবো কি ও আম্মুর লড়াই তো লড়ার লিগে এ আমার থেকেও যোগ্য লোক এসে গেছে। সত্য চল কেনে, দেরি তো হয়ে যেছে, চল। হ্যাঁ চল। বাহা এদিকে এসো। কি হলো এখন আবার চোখে জল কেন? এখন তো কাঁদার কথা নয়। তাহলে কে লয় রে? আমি সব জানি, ই সব কিছু দুদিনের লিগে হয়েছে, কিন্তু তো বিশ্বাস যায় কিনে বাবু, ইটো লিয়ে সারা জীবনের লিগে আমি তোর কাছটাতে কোনো দাবিটা করবো লাগে। তুই যেমন দিদিমণিটার আনছিস তুই তেমন দিদিমণিটারই থাকবি। আমি কোনো দিনের লিগে তোর কাছটাতে কোনো দাবিটা করবো লাগে। এই দুদিনের মধ্যে তুই যে আমাকে এত কিছু দিয়েছিস, তুই যে মোর মানটা রেখেছিস, তার লিগে তোমার মামুর সঙ্গে তুমি যাদের যাদের নিমন্ত্রণ করতে চাও সেটা তো তোমারই বলার উচিত, তাই না? আর কাল সকলকে কি খাওয়াবে সেটা ভেবে দেখো আর আমাকে জানিও। মুনিয়া, মুনিয়া, তুই আমার কাছে কোনোদিন কোনো কথা গোপন করিসনি, আর আজও করবি না। মন খুলে বলতো কি হয়েছে তোর? না তো আমার কিছু হয়নি পিসিমণি, কি হবে? মুনিয়া, তুই আমার কাছে সেই ছোট্ট মুনিয়াটাই থাকিস যে তার সব দুঃখ কষ্ট আমাকে উজাড় করে বলতে পারত, আর সেই কষ্টগুলোকে আমি নিমেষে হাওয়ায় উড়িয়ে দিতে পারতাম, দূরের আকাশে ভাসিয়ে দিতে পারতাম। তুমি এত সুন্দর করে কথা বললে, আমার অর্ধেক কষ্ট তো এখানেই চলে গেল পিসিমণি। তাহলে কষ্টটা আছে বল? না, আমার পিসিমণির সঙ্গে আমি পারবো না। কি হয়েছে মুনিয়া?
অমন করে কাঁদলি কেন? অর্চির জন্যে মন খারাপ? এটা বলাই সেফ। হ্যাঁ, বুঝতেই তো পারো পিসিমণি। কি জানি, ওই কান্নাটার মধ্যে জানি অন্য কিছু ছিল। আর কিচ্ছু ছিল না। আচ্ছা পিসিমণি, আমি শুনেছি পিসুমশাইয়ের খুব বেড়াতে যাওয়ার ঝোঁক ছিল। তোমায় কখনো কিছু না বলে কোথাও গেছে? না বলে কখনো যায়নি, তবে মিথ্যে বলে গেছে। হ্যাঁ? আর বলিস না, বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়ানোর নেশা ছিল তো। এমন সব দুর্গম পাহাড়ে চলে যেত না, আমি তো ভয়ে অস্থির হয়ে থাকতাম। একবার তো কিছুতেই যেতে দেব না। তখন 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 আমাকে না বলে অন্য একটা কাছাকাছি জায়গায় চলে গিয়েছিল। পরে যখন জানতে পেরেছিলাম, টানা 7 দিন কথা বলিনি। কে সেতে সেতে ভাব করলো? কে আবার? আমি তো সেদে ভাব করতে যাইনি। ওই তখন পেছন পেছন বারবার ঘুরে ঘুরে। তবে এখন কি মনে হয় জানিস, ওই 7টা দিন কষ্ট না করলেই পারতাম। মানে? ওই 7টা দিন আরো বেশি করে কথা বলতে পারতাম। পিসিমণি, ঠিক আছে রে, আমি ঠিক আছে। এতদিন পরেও তুমি এত কষ্ট পাও? বড় ভালোবাসতো রে মানুষটা। এত অল্প দিন পেলাম, ভালো করে কথাই বলা হয়নি। কত কথা বলার ছিল। পিসিমণি, জানিস মনিয়া, লোকটা থাকাকালীন কখনো জানতে পারিনি সেই আমার জীবনের আলো, আবার সেই আমার জীবনের অন্ধকার। মানুষটা যখন ছিল, বুকের ভেতরে লক্ষ লক্ষ ঝাড়বাতি জ্বলত। আর যখন সে চলে গেল, জীবনের সব আলো নিভিয়ে অন্ধকার করে গেল। ও পিসিমণি, আঁকড়ে থাক, জড়িয়ে থাক মুনিয়া। সেই জন্যই বলছি, আঁকড়ে থাক। কখনো কাজ ছাড়া হতে দিস না অর্চিকে, কখনো না। আমার খুব ভয় করছে পিসিমণি। ভয়? কিসের ভয় মুনিয়া? জানি না, ঠিক জানি না। জানো, অনেক ভেতরে কিসের যেন একটা আশঙ্কা, আমি বুঝিয়ে বলতে পারবো না। এর নামই তো ভালোবাসা রে মুনিয়া। সব সময় মনের ভেতর হারাই হারাই ভাব। তাই তো বলছি মুনিয়া, একেবারে চোখের আড়াল করবি না অর্চিকে। পুরুষ মানুষরা ভীষণ নিষ্ঠুর হয় রে, কখন যে কোন ফাঁকে হারিয়ে যায়। পিসিমণি, আমি অর্চির কথা বলিনি রে মুনিয়া। তোর কিসের ভয়? তুই তো অর্চির নয়নের মণি। তুমিও তো তাই ছিলে পিসিমণি। তাহলে কেন পিসুমশাই? ওই যে যতদিন কাছে ছিল, ভেবেছিলাম সে চিরদিনের। আমায় ফেলে কোথাও যাবে না। যারা কাছে থাকে তাদের দিকে কি আমরা বেশি নজর দিই? ভাবি তারা তো আমাদের কাছেই আছে, ওর কি আর আলাদা করে যত্ন নেব? তখন ওকে ফেলে
বিশ্ব সংসারের দিকে নজর দিই, আর যখন সে হারিয়ে যায় তখন বোঝা যায় ও ছাড়া বিশ্ব সংসারে এক লহমায় ফাঁকা হয়ে যায় রে মুনিয়া। তুমি ফিরে এলে যতটা দূরে থাকবো ভেবে রেখেছি, যতটা অভিমান করবো ভেবে রেখেছি, আমি পারবো কি ততটা করতে? অর্চি, তুমি ফিরে এসো অর্চি। তোমার বুকে মাথা রেখে কতদিন মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু